শীত তো আসেনি, মনে হচ্ছে ঈদ চলে আসছে। যেখানেই যাচ্ছি সেখানে প্রচুর পরিমাণের ভিড়। আর এত মানুষ, ঈদেও মনে হয় এত মানুষ আমি দেখি না। ঈদে এত মানুষ না দেখার কারণও আছে, কারণ অনেকেই তো শবে বরাত থেকে ঈদের শপিং করা শুরু করে, তাই অনেকের কেনাকাটা যেহেতু অনেক আগেই হয়ে যায়, এ কারণে বললাম আর কি, কেউ কিছু মনে করবেন না। যদিও আমি শীতে শপিং করতে একেবারেই প্রস্তুত ছিলাম না, কিন্তু কি করব বলেন, ছোট বাচ্চারা যখন চোখের সামনে আস্তে আস্তে প্রতি বছরই বড় হয়ে যায়, তখন তো আর না করেও পারি না। রাস্তায় আবার এই জ্যাকেটগুলো 1,000 টাকা করে বিক্রি করছিল, দেখে তো আমার ভালোই লাগলো, কিন্তু আমার ছেলে পছন্দ করেনি। ছেলের আবার পছন্দ কিসের বলে, ভার্সিটি জ্যাকেট। তো এই ভার্সিটি জ্যাকেট খুঁজতেই কিন্তু আমাদের মার্কেটে আসা। তো যাচ্ছিলাম আর দেখছিলাম মানুষ কি পরিমাণ হতে পারে। যদিও আমি অনেক ভিড়ের মধ্যে ভিডিও করতে পারিনি, যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলারই চেষ্টা করেছি। তাই মেন রোডের একেবারে সাইড দিয়ে দিয়ে আমরা যাচ্ছিলাম আর দেখছিলাম কোন শোরুমটায় ঢোকা যায়। তো যাই হোক, আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমি ভিড় এড়িয়ে চলতে চাইলে কি হবে, ভিড় তো আমাকে ছাড়বে না। তাই ভাবলাম আগে যে কোনো একটা শোরুমে ঢুকে যাই, সেখান থেকে দাম যাচাই বাছাই করে অন্য একটা শোরুমে যে ছেলের পছন্দ অনুযায়ী তার সেই শীতের কাপড়টা কেনা হবে। তাই আমরা এখন একটা শোরুমের দিকে এগিয়ে যাচ্ছিলাম, দেখা যাক ছেলের পছন্দ হয় কিনা। শেষ পর্যন্ত কিন্তু আমরা একটা শোরুমে ঢুকে গেলাম, কিন্তু শীতের কাপড়ের যে এত দাম কি আর বলবো। ঈদেও মনে হয় এত দাম হয় না, মাত্র তো কয়েকটা দিন শীত থাকে, আর এই শীতের জন্য তারা কি এত দাম রাখতে পারে। যে কোনো উৎসব আয়োজনে মনে হয় দামের একটা প্রতিযোগিতা বেড়ে যায়, আর এই প্রতিযোগিতায় টিকতে না পেরে আমরা আসলে অনেকেই নিজের পছন্দ অনুযায়ী অনেক সময় কিনতে পারি না। সাদা একটা হুডির মতো, এটা জ্যাকেট না হুডি, এই যে সাদা, এটা পছন্দ হয়েছিল, কিন্তু এটার দাম 7,000 টাকা। একটা শীতের পোশাকের যদি 7,000 টাকা হয়, তাহলে কি আর নেওয়া সম্ভব? কারণ প্রতি বছরই বাচ্চারা বড় হচ্ছে, প্রতি বছরই শীতের জন্য নতুন নতুন কাপড় কেনা হচ্ছে। যাই হোক, পরে তাদের কাছে জানতে চাওয়া হলো ভার্সিটির জ্যাকেট আছে কিনা। তো ভার্সিটির জ্যাকেট দেখালো, সেটার দামও 7,000 টাকা। এই তো যেটা আমি দেখছিলাম, এটার দাম নাকি 7,000 টাকা, আর এটাই নাকি ভার্সিটির জ্যাকেট, আর এটা হচ্ছে কাপড়ের। তো যাই হোক, আমি এগুলো দেখে আমার আর কেনার কোনো ইচ্ছাই ছিল না। পরে শেষমেশ ফুটপাতে একটা হুডি পছন্দ হয়ে গেল। এই হুডিটার দাম 1,000 টাকা চেয়েছিল, লাস্ট দাম বলল 600 টাকা, কিন্তু আমি বলেছিলাম হুট করেই 550 টাকা বলে ফেলাতে সেও রাজি হয়ে গেল। যাই হোক, তারপর কিন্তু 550 টাকা দিয়ে একটা হুডি কিনে আমরা কিন্তু ফিরে আসছিলাম। আমার ছেলে কিন্তু যখন দেখলো ভার্সিটির জ্যাকেটের দাম 7,000 টাকা, তখন সে নিজে থেকেই কিনতে চাইলো না। তো যাই হোক, এই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ।